অবশেষে যুদ্ধে জড়িয়ে পড়ল ভারত এবং পাকিস্তান। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে যে চরম উত্তেজনা বিরাজ করছে তা পূর্ণতা পেল ভারতের পাকিস্তান হামলার মধ্য দিয়ে। বুধবার মধ্যরাতে পাকিস্তানের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সেনারা। এই হামলার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরে অত্যন্ত 31 জন পাকিস্তানের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কিন্তু এই হামলা কী কারণে? গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 25 জন পর্যটক সহ 26 জন নিহত হন। সশস্ত্র সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা TRF এই হত্যাকাণ্ডের দায় স্বীকার, যাদেরকে ভারত সরকার দীর্ঘদিন ধরে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার অংশ বলে দাবি করে আসছে। এই হামলার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে দুই দেশেই একে অপরের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়। একই সঙ্গে পানি বন্টন চুক্তি ও দ্বিপাক্ষিক বাণিজ্য সবকিছু স্থগিত হয়ে যায়। সর্বশেষ পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানে হামলা চালায় ভারত। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন 25 মিনিটের এই সামরিক অভিযান মূলত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তায়েবা এবং জৈশ-ই-মোহাম্মদের ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। তাদের দাবি, পাকিস্তানের কোনো বেসামরিক, অর্থনৈতিক বা সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। কিন্তু পাকিস্তানি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। পাকিস্তান বলছে ভারত মসজিদ লক্ষ্য করে এবং বেসামরিক জনগণের উপর হামলা চালিয়েছে। অপারেশন সিঁদুরে মুজাফফরবাদে বিলাল মসজিদ, কোটের আব্বাস মসজিদ এবং পাঞ্জাবের উমাল কুরা মসজিদ আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে মোট 6টি স্থানে হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছে অত্যন্ত 31 জন এবং আহত হয়েছে অত্যন্ত 46 জন। এবার প্রশ্নে আসা যাক, কেন নাম হলো অপারেশন সিঁদুর? ভারতীয় গণমাধ্যম ও উচ্চপদস্থ কর্মকর্তারা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই হামলার নাম দিয়েছেন অপারেশন সিঁদুর। তাদের ব্যাখ্যা অনুযায়ী পেহেলগাম হামলায় মাথায় সিঁদুর দেখে 25 জন হিন্দু নারীর স্বামীকে গুলি করে হত্যা করা হয়। এই দুর্ভাগা বিধবাদের মধ্যে ছিলেন কয়েকজন নবপরিণীত। সিঁদুর শুধু এক টুকরো প্রসাধনী নয়, বরং হিন্দু নারীর বিবাহিত জীবনের প্রতীক। তাই তাদের স্বামী হত্যার প্রতিশোধমূলক অভিযানের নাম রাখা হয় অপারেশন সিঁদুর। অন্যদিকে নিউ ইয়র্ক ভিত্তিক পাকিস্তানি লেখক আজাদ ইসার দিচ্ছেন অন্য ব্যাখ্যা। তার মতে, চরমপন্থী হিন্দু চিন্তার প্রতিফলন হিসেবে এই অভিযানের নামকরণ করা হয়েছে সিঁদুর। সিঁদুরের মাধ্যমে একজন নারীকে বিয়ে করে নিজেদের করা হয়। তেমনি পাকিস্তান সহ এই অঞ্চলের দেশগুলোকে অখণ্ড ভারতের অংশ করার ইচ্ছা পোষণ করে হিন্দু উগ্রবাদী সংগঠনগুলো। আর কে না জানে, নরেন্দ্র মোদীর বিজেপি উগ্র হিন্দু জাতীয়বাদের সমর্থক। তাই পাকিস্তানের উপর হামলার সময় বেছে নেওয়া হয়েছে সিঁদুর নামটি। পাকিস্তানের প্রতিক্রিয়া। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে হামলার বদলা নিতে শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এই যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে 3টি ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল, 1টি রাশিয়ার তৈরি সু-30 এবং একটি পুরনো মডেলের MiG-29 যা সোভিয়েত যুগে নির্মিত। পাকিস্তান আরও দাবি করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তাদের গোলাবর্ষণে অন্তত 15 জন নিহত হয়েছে। অপারেশন সিঁদুর শুধু একটি সামরিক অভিযান নয়, বরং এটি হয়ে উঠেছে এক প্রতীকী বার্তা, প্রতিশোধ, প্রতিক্রিয়া এবং বিভাজনের। দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন সংঘর্ষ শুধু দক্ষিণ এশিয়া নয়, বিশ্ব শান্তির জন্যও এক অশনি সংকেত বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ থাকবে।